খালি পেটে লাগে খিদা গরু নলে দেখে আমি প্রিদা। এই মাংসে দুইটা হাড্ডি আছে, দুটা হাড্ডি খাইতে হবে, হাড্ডি খেলে নাকি শক্তি বাড়ে। প্রবাসীদের জন্য ডিউটি বন্ধ মানে একটা ঈদের দিন, সপ্তাহে 6 দিন কাজ করে আর একদিন বন্ধ পাই, আহা কি যে আনন্দ লাগে ওই বন্ধের দিনে। রাত শেষ হয়ে দিন হয়েছে, এখন তো একটু রান্না বান্না করতে হবে। রান্নার জন্য গরুর মাংস নিলাম, আর গরুর মাংস রান্না করতে গেলে যতগুলো মাংসের মশলা লাগে সবগুলো দেওয়ার চেষ্টা করলাম। রান্না বাড়া যে একটা প্যারা বাংলাদেশের বাইরে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। প্রবাসী আছে যতদিন রান্না বাড়া করে খাইতে হবে ততদিন। গোস্তটা আমার রান্নার জন্য প্রস্তুত হয়ে গেছে, এখন আমি চুলার মধ্যে বসাই দিতে আসছি। আমি কিন্তু ভিডিওটা স্কিপ করে করে আপনাদেরকে দেখাইতে আসছি। ভিডিও করা আমার নেশা না, ভিডিও করা আমার পেশা না। তারপর বাংলাদেশের মানুষ প্রবাসীদের কষ্টটা বুঝে না। গোস্ত রান্না করতে গেলে গোস্তের মধ্যে গরম পানি অ্যাড করতে হবে, তারপরে গোস্তটা মোমের মতো গলে যাবে। গোস্ত গলার আগে আমি নিজে গলে গেছি। সৌদি আরব অনেক গরম পরে আমি দিনে 3 বার গোসল করি। কথা বলছি অনেকক্ষণ, গোস্তটা লাড়া দিতে হবে এখন। গোস্তের কালারটা অনেক সুন্দর হয়েছে, আরো সুন্দর করতে হলে ঢাকনাটা দিয়ে রাখতে হবে। আমার মনে হয় গোস্ত রান্নাটা হয়ে গেছে, এখন আমি রান্নাটা রুমে নিয়ে যাইতেছি। রুমের মধ্যে গিয়ে আমি মাংসটা ঢেলে দিতেছি অন্য একটা পাতিলে। ভালো করে চোখ মেলে দেখলে বুঝতে পারবেন গোস্তের দেখে তলাটা জ্বলে গেছে। আমি রান্না বান্না করলে ডেক্সি দাগ পড়লে আমি ডেক্সির সাথে সাথে দিয়ে ফেলাই। কথায় আছে না, অল্প বয়সে পাকলে বাল দুঃখে থাকে চিরকাল। গোস্তের ডেক্সিটা আমার নিজের কারণে জ্বলছে। চুলার মধ্যে রান্না বসে গোসল করতে গেছি যে, যাই হোক আলা যাই করে ভালোর জন্য করে। ডেক্সি জ্বলার পিছনে ভালো একটা কারণ আছে। ভালোর কারণটা আমি আপনাদের সাথে পরের ভিডিওতে তুলে ধরি। খালি পেটে লাগে খিদা গরু নলে দেখে আমি প্রিদা। এই মাংসে দুইটা হাড্ডি আছে, দুটা হাড্ডি খাইতে হবে, হাড্ডি খেলে নাকি শক্তি বাড়ে। সারাদিন অক্লান্ত কষ্ট করে গোস্ত রান্না করছে, গোস্তের জ্ঞান শুনে রান্নার কষ্টটাই ভুলে গেছি। গোস্তের জ্ঞানটা আমার নাকের মধ্যে যখন লাগছে তখন চিল্লাই একটা কথা বলতে ইচ্ছে করে, আহা মুসলমান গরু গোস্ত খাওয়ার জন্য সেরা রে।